আজকে থেকে না ভোগাড়িতে হয়েছে না কি গো? আর বলবে তো হ্যাঁ কি বলো তো, কত সুন্দর সুন্দর সেবা হয়েছে। ওরে বাবা, ক্ষীর, ছানা, মাখন, হ্যাঁ, একবার 56 ব্যঞ্জন, কত কিছু সেবা দিল। সেবাটা পেল ভালো, খেলায় মেতে গেল ভালো, কিন্তু সূর্যের প্রচন্ড তাপ। সেবার পরে যদি তাপটা বেশি লাগে, তারপরে কিসের পিপাসা পাই গো? একটু জোরে বলো না। কিসের পিপাসা পেয়েছে? জলের পিপাসা। ভগবান বৃন্দাবনের বন ভ্রমণ করছে। রাখালরা খেলা খেলতে খেলতে পেল তাদের তৃষ্ণা, জলের পিপাসা। কোথায় একটু জল পাই, বৃন্দাবন করে খুঁজল। বড় পিপাসা পেয়েছি ভাই, বড় পিপাসা পেয়েছি ভাই। সমস্ত রাখালরা খুঁজছে বৃন্দাবনের বনটা, কোথায় একটু জল পায়। খুঁজতে খুঁজতে এলো কালী দহের ঘর। যদি বাবা যেও না, হ্যাঁ গো মা, লক্ষ্মী মা যেও, হয়ে গেছে প্রায় পালা, বুঝতে পারছো না, শেষের পথে না, এখন যেও না। এই যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, শুনে যাও। এখন কেউ যেও না, বাবা বসে পড়ো, এই সিটানে বাবা বসে পড়ো, বসে পড়ো, এখন যেও না বাবা, কথাগুলো খুব ভালো করে শুনো। যতে কো রাখাল বন একত্র হইয়া কালী দহির কুলে উপজিল গিয়া। এত সময় কোথায় ছিলেন তোমরা? এত সময় কোথায় ছিলেন? বাবা, সবাই এসে দেখো সারি সারি দাঁড়িয়েছে। তোমরা পিছনে কি দেখছো? এখানে দেখলে পাওয়া যায় সেটা বৃন্দাবন। হ্যাঁ গো, কালীদহের তীরে সবাই সারি সারি দাঁড়িয়েছে। শ্রীরাম ডাকছে, শুনো ও মধুমঙ্গ, জল পেয়েছি, আয় এদিকে আয়। সারি সারি দাঁড়ালো কালী দহের তীরে, কালী দহের বিশ্ব জল। জল পান করি হবে, বলি বিষয় বিষয়ঙ্গ জড় জড় বিষয়ঙ্গ জড় জড় লুটাইল সবে। কোথা থেকে এসেছে গো? কি সর্বনাশ, কিন্তু সত্যি সত্যি শুয়ে পড়েছে দেখো।
ধরে গেল, আর এখানে থেকেও শুয়ে পড়ে। বৃন্দাবন এই যন্ত্রণা বুঝতে পারছো না, বৃন্দাবনে বলে বেশি জন পান করেছে, বেশি জন পান করেছে, বলিন কালী দহের কুলে লুটাইল, বেশি জন পান করেছে, আমি তো কালী দহের তীরে লুকাইল, বেশি জন পান করেছে, বলি জল বটে সে অনার সময়, জল বটে সে অনার সময়, বলি কালী দহের কুলে সব উপজিল গিয়া, কালী দহের বিষ জল পান করি সবে, বিষে অঙ্গ জড় জড় লুটাই পড়ল কালী দহের তীরে। এই জায়গাটায় খুব মন দিয়ে শুনবে, কালিয়া দমন যে পালা, এই জায়গাটা না বুঝতে আজকে পালায় আনন্দ পাবেন না। রাখালরা জানতো না মা, প্রথম কথা হলো রাখালরা জানতো না যে কালীদহের জলটা বিষ। যদি জানতো তবে কি বিষ জলটা তারা পান করত? যদি জানতো বিষ তবে কখনো কোনোদিন রাখালরা পান করতো না। খুব ভালো করে শুনবে, যেই না অঞ্জলি, এটাকে বলে অঞ্জলি, কেমন পরিপূর্ণ করে জল পান করেছে, বক্ষ জ্বলে যায়। শ্রীরাম বলল কানাই রে, জলে জ্বলুক আমার দেহ জ্বলুক, দেখেছি, কিন্তু বক্ষ জ্বলে যায়, আমার হৃদয়ে জ্বলে যায়, সমস্ত দেহ জ্বলে যায়, কানাই রে জানি না আমরা কি জল পান করিলাম। সুবল দিনের বেলায় অন্ধকার দেখছে, মাথাটা ঘুরছে, ও কানাই মনে হয় এবার প্রাণটা হারাতে হবে। শেষের দিনে অন্তিম কালে যাবার সময় সারা জনম তোর সঙ্গ পেলাম, কানাই রে অন্তিম কালে যাবার সময় কি তোর দর্শন পাবো না, কোন রাখা কানাই, প্রাণ যদি হারাতে হয়, মুক্তি যদি হয়, ভালো করে শুনবে, মুক্তি যদি হয় কানাই, বৃন্দাবনে কালীদহের জল পান করে যদি মুক্তি হয়, রাখাল মাটিতে কৃষ্ণ চরণ এঁকেছে, বুঝতে পারছেন? কৃষ্ণ চরণ অঙ্কন করে, কৃষ্ণ চরণ হৃদয়ে ধরে, আমার কথা বুঝতে পারছি?
কৃষ্ণ চরণ হৃদয়ে ধরে মরতে যদি হয় তোরে কানাই তোর চরণ ধরে যেন মরতে পারি। কৃষ্ণ চরণ ধরে যেন উঠতে পারি তোরে চরণে ধরে যেন মরতে পারে। কোন কোন রাখাল মাটিতে কৃষ্ণ নামটা লিখেছে, কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে নাম দুঃখে জড়াই ধরে অচৈতন্য হয়ে পড়ে যাচ্ছে। নামটা জড়িয়ে ধরল কেন? যেদিন নামের মালিকে যখন বিশ্বে করোনা ব্যাধি এলো, হ্যাঁ সবাই তো অনেকে বলেছিল ভগবানের কাছে, ভগবান ছেলের যেন হয় না, আমার মেয়েদের যেন হয় না, স্বামীর যেন হয় না, সবাই যেন ভালো থাকে। কোনোদিন কি ভুল করে বলেছেন এত বড় ব্যাধি এসেছে, ভগবান তুমি একটু নিজে ভালো থেকো বলেছেন? যেদিন নামের মালিকে করুণা হবে, যেদিন নামের মালিকে এই জন্য ভক্ত নাম করুণা হবে। তোর নাম ধরে যেন নাম ধরে যেন আমরা মরিতে পারি। যেটাই গৌর হরি গো। আজকে কীর্তন আসলে ধরে রাখো, আমার বাবাদেরও বলবো, মায়েদেরও বলবো, চরণ ধরে বলবো, ও মা অভ্যাস করবে, অভ্যাসটা করবে। অভ্যাস যদি থাকে না, যেদিন দেহের থেকে যেদিন প্রাণটা উড়ে যাবে, ওই অভ্যাস যোগে যদি একবার তার রাখতে পারো, হ্যাঁ গো, হয়তো বলতে পারে জগন্নাথ বাবা অভ্যাস কেমন করে করবো? দিনের ভিতরে বাড়িতে তোমরা 10 বার ফোন করো না, ফোন আসছে ফোন যাচ্ছে, হ্যাঁ
হ্যালো কথাটা ব্যবহার না করি বলবে রাধে রাধে। বলা যেদিন অভ্যাস হয়ে যাবে, একদিন দুদিন 5 দিন বাঁচবে, 6 দিনের দিন তোমার জিহ্বা রসনা আপন ইচ্ছাই বলবে জয় রাধে রাধে। যেদিন অভ্যাস হয়ে যাবে, অভ্যাস যদি থাকে, দেহ থেকে যদি প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন যদি তার নাম ধরে একবার ডাকতে পারে, বৃন্দাবনে তোমার জন্ম হবে, এই নাম ধরে যদি একবার মরিতে পারো, মধুর বৃন্দাবন তোমার জন্ম হবে, তোমার নামে ধরে যদি মরেতে পারে, মধুর বৃন্দাবনে জন্ম হবে। তোমরা সবাই একটু আমাকে আশীর্বাদ করো। কি আশীর্বাদ দেন? যেদিন দেহ থেকে প্রাণ চলে যাবে, ওই নাম ধরে যেন আমি মরতে পারি। ওই নামে ধরে যেন আমি মরেতে পারি। জানি না সেদিন আমার তবে হবে, নাম ধরে যেন আমি মরতে পারি। বলো সেদিন আমার কবে বা হবে, তোমার নামে ধরে কেন মরতে পারি। কেউ চরণ লিখেছে, কৃষ্ণ নাম লিখেছে, কেউ গোবিন্দের বদনটা অঙ্কন করেছে, বুঝতে পারছো? তা নয়, সারা জন্ম তোর পেলাম, শেষের দিনে যাবার সময় তোর বদন কি দেখতে পাবো না? কৃষ্ণ বদনে কি, কৃষ্ণ বদন দেখতে দেখতে তারা সবাই চলে গেল। বলি গোবিন্দ বদন দেখতে দেখতে অচৈতন্য হয়ে পড়ে রইল। গোবিন্দ বাবনে দেখিতে দেখিতে কালীবাহির তীরে পড়ে রইল। কালীবাহির তীরে পড়ে রইল। কালীবাহির তীরে পড়ে রইল। কালীবাহির তীরে রইল পড়ে। কালীবাহির তীরে রইল পড়ে। কালীবাহির তীরে এইবার একটা কথা বলি, যদি কালীদহের বিষ জল পান করে রাখালদের প্রাণ হারাতে হয়, এত সময় আপনারা আমার কাছে কেন প্রশ্ন করেননি? যদি কালীদহের জল পান করে যদি প্রাণ হারাতে হয়, তাহলে রাখালরা গোবিন্দের সঙ্গকে পেয়ে কি লাভ পেল? নিতাই গৌর হরি বল। বুঝতে পেরেছেন? যদি কালীদহের জল পান করে প্রাণটা হারাতে হয়, তাহলে গোবিন্দের সঙ্গটা পেয়ে লাভটা করলো কি? প্রাণ হারাতে হতো না। কালীবাহী জল বিষ, কথা সত্য, কিন্তু প্রাণ হারাতে হতো না। মা ভুল হয়ে গেছে।
ছোট্ট একটু ভুল করেছে রাখালদা। বলুন তো মা, ভুলটা কি? আসতে কালীদহের জল বিষ, কথা অতীব সত্য। বিষ জল পান করলেও রাখালদের প্রাণ হারাতে হতো না। ভুলটা কি হয়েছে জানেন? ভুলটা হলো যখন কালীদহের জলটা অঞ্জলি পরিপূর্ণ করে নিল, ওই জলটা যদি কৃষ্ণায় নব বলে গোবিন্দকে নিবেদন করত, নিতাই গৌর হরি বল। গোবিন্দের নামে যদি নিবেদন হতো, কোনদিন রাখালদের প্রাণ হারাতে হতো না। জলটা নিবেদন হয়নি। এই জায়গাটায় আরেকটু বলি, প্রহ্লাদ শ্রীহরিকে ভালোবাসত, সদা সর্বদাই শুধু শ্রীহরিকে ডাকতেন প্রহ্লাদ। পিতার নাম হলো হিরণ্যকশিপু, তাই না? হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বারবার নিষেধ করতো, প্রহ্লাদ তুই শ্রীহরির নামকে ভুলে যা, আমি সহ্য করতে পারি না, তুই তো শ্রীহরিকে ডাকিস, ভালোবাসিস, তুই শ্রীহরিকে ভুলে যা। পিতা, তুমি জগৎকে ভুলে যেতে বললে জগৎকে ভুলবো, কিন্তু আমি শ্রীহরিকে ভুলতে পারবো না পিতা। তাই গৌ হরি বল। তুমি আমাকে প্রাণে মারো, প্রাণকে চলে যাও, তথাপিও প্রাণ থাকতে আমি শ্রীহরিকে ভুলতে পারবো না। আস্তে, যত সময় প্রাণ থাকবে ততদিন আমি শ্রীহরিকে ভুলতে পারবো না। ছোট্ট করে বলছি মা, তুমি মন দিয়ে শোনো। আজকালকার দিনে খবরে দেখছেন না, পিতা পুত্রকে মারছে, পুত্র পিতাকে মারছে বিষয় সম্পত্তির জন্য। আর হিরণ্যকশিপু নিজের পুত্রকে কেন মেরেছিলেন? বিষয় সম্পত্তির জন্য নয়, নিজের পুত্রকে মেরেছিলেন একটাই অপরাধ, শুধু অপরাধটা হলো শ্রীহরিকে ভালোবাসতেন বলে। তাই তাই গৌর হরি বল। পাহাড় থেকে ফেলে দিলেন, নিজের পুত্রকে মারবার জন্য হিরণ্যকশিপু পাহাড় থেকে ফেলে দিয়েছিলেন। প্রহ্লাদ বলেছিলেন, শ্রীহরি তুমি কত দূরে আছো, শুধু একবার তুমি আমায় দেখা দাও। পাহাড় থেকে ফেললেন, প্রহ্লাদ মরল না, জ্বলন্ত তেলের কড়ার ভিতরে দিয়েছিল। জ্বলন্ত তেলের কড়ার ভিতরে দাঁড়িয়ে প্রহ্লাদ কত জোরে বলেছিল, শ্রীহরি তুমি কোথায় আছো, শুধু একবার দেখা দাও। পাহাড় থেকে ফেললো, মরল না, জ্বলন্ত তেলের কড়ার ভিতরে দিয়েছিল, তথাপিও প্রাণ হারালো না। হিরণ্যকশিপুর চিন্তা করেছিল প্রহ্লাদকে প্রাণে মারতে হবে, প্রাণে মারতে হবে। কিভাবে মারতে গিয়েছিল জানেন? দুধের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল। এক বাটি দুধ, তার ভিতরে হিরণ্যকশিপুর বিষ মিশিয়ে দিয়েছিল। প্রহ্লাদ খেয়ে নেই, শুনে নেই। আস্তে আস্তে না, কথা বলো না। যারা ভক্ত তারা কোনোদিন খায় না, তারা প্রসাদ পায়, ভগবানকে নিবেদন না করে তারা পায় না। হ্যাঁ, পিতার হস্ত থেকে দুধের বাটিটা নিয়েছিল পুত্র প্রহ্লাদ। দুধের বাটি নিয়ে তুলসী দিয়ে কৃষ্ণায় নেব বলে নিবেদন করেছিল। যখনই নিবেদন করলেন, বিষ মিশানো দুধটা অমৃত হয়ে গিয়েছিল। প্রহ্লাদ সেবা করলেন, প্রহ্লাদের প্রাণটা হারালো। হিরণ্যকশিপু বলেছিলেন, প্রহ্লাদ তোকে প্রাণে মারতে চেয়েছিলাম, দুধের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছিলাম, তথাপিও তুই মরলি না। বলতে পারিস তোর শ্রীহরি কোথায় আছে?
তুই যে তোর শ্রীহরিকে এত ভালোবাসিস, বলতে পারিস তোর শ্রীহরি কোথায় আছে? প্রহ্লাদ বলেছিল, পিতা আমার শ্রীহরি বেশি দূরে নয়, এই ফটিক স্তম্ভের ভিতরে আমার শ্রীহরি আছে। যেই না বললেন ফটিক স্তম্ভের ভিতরে শ্রীহরি আছে, হিরণ্যকশিপুর ফটিক স্তম্ভে পদাঘাত করেছিলেন। পদাঘাত মানে লাথি মেরেছিলেন। যখনই পদাঘাত করলেন, ওই ফটিক স্তম্ভের ভিতর থেকে বহিঃপ্রকাশ হয়েছিলেন ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে, যাকে আমরা বলি নৃসিংহ চতুর্দশী। ভগবান নরসিংহ মূর্তি ধারণ করেছিলেন, দেহটা মানুষের মতো সিংহের মতো মূর্তি। নরসিংহ মূর্তি ধারণ করে সম্মুখে দাঁড়িয়েছিল প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু। ভগবান রাক্ষস মূর্তি ধারণ করেছে তো, হিরণ্যকশিপুরকে ধরে যদি এই চিত্রপট পান বাড়িতে রেখে দেবেন, মঙ্গল হবে। উরুদেশে ফেলে হিরণ্যকশিপুর পেটটি মুখ দিয়ে দুটো ভাগে ভাগ করেছিলেন। প্রহ্লাদ করজোড়ে বলেছিলেন, প্রভু পিতাকে হত্যা কেন করলেন? ভগবান কি করেছিল জানেন? হিরণ্যকশিপুরের পেটটা দুটি ভাগ করে পেটের ভিতর থেকে নাড়িগুলো টেনে টেনে বার করেছে। নাড়িগুলো ৩,৫০০ নাড়ি বার করলেন টেনে টেনে। খুব ভালো করে বুঝবে, মালা তৈরি করেছে, গলায় মালা তৈরি করেছে, কিছু কিছু নাড়ি ফেলে দিয়েছে, তার ভিতর থেকে ৩খানা নাড়ি ভগবান চিবি চিবি সেবা করছে। প্রহ্লাদ বলেছিল, ভগবান আপনাকে চেয়েছিলাম ভক্ত বৎসল রূপে দর্শন করতে, মানুষকে খুন করে তার পেট থেকে নাড়িগুলো বার করে মালা তৈরি করলেন। ৩টে নাড়ি চিবি চিবি কেন সেবা করছেন? ভগবান বলেছিল, প্রহ্লাদ তুমি ভুল দেখছো, তোমার পিতার নাড়ি ৩টে সেবা করছি না, তোমার পিতার নাড়ি ৩টে পরীক্ষা করছি। ভগবান মানুষকে খুন করে নাড়ি ৩টে কি পরীক্ষা করছে? ভগবান বলেছিল, প্রহ্লাদ তোমার পিতার নাড়ি ৩টে এই পরীক্ষা করছি। নাড়ি ৩টে না হলো ইরা, পিঙ্গুলা, সুষমা, এই ৩টে নাড়ি থেকে কোন নারীর ঔরসে তোমার মতো কৃষ্ণ ভক্ত সন্তান যে পৃথিবীর মুখে এসেছে। তোমার পিতার এই যে ৩টে নারী, তার ভিতরে কোন নারীতে যে এত সুধা মাখা ছিল, দেখেছে? কোন নারীতে যে এত মধু ছিল, কোন নারীর ঔরসে তোমার মতো কৃষ্ণ ভক্ত সন্তান পৃথিবীর মুখে এসেছে। তাই তোমার পিতার নারী ৩টে পরীক্ষা করে দেখছি। বুঝতে পারছি? জলটা বিষ, পান করত অমৃত হয়ে যেত যদি নিবেদন হতো কৃষ্ণের নামে। নিবেদন হয়নি, ভগবান কৃষ্ণ কালী দহের ধার দিয়ে চলেছে। এগুলো কারা? কালো রঙের মানুষ হয়, পরিষ্কার মানুষ হয়, কোন দেশের ধরনের মানুষগুলো একবারে নীল হয়ে গেছে, বিষের তেজে নীল হয়ে গেছে। আর শুধু তাই না, ভগবান চিন্তা করছে বৃন্দাবনে গোয়াল গোয়ালিনী মাথাটা নিচের দিকে দেয়, বদনটা উপরের দিকে দিয়ে ঘুমান। যদি কষ্ট হয় গোচারণ করতে এসে বৃন্দাবনে, হ্যাঁ, মাথাটা নিচের দিকে দেয়, বদনটা উপর দিকে ঘুমান। এগুলো ওগুলো কারা? বদন নিচের দিকে উল্টো ভাবে ঘুমিয়ে আছে কারা? দেখতে হবে। ভগবান এলো কালী দহের তীরে, একটা রাখালের বদন ঘুরিয়ে দেখলি তো আমরা ছিলাম, আর একটা রাখালের বদন ঘুরিয়ে যাই না দেখলি তোমার সুদাম। ও ভালো সেবা করেছিস, ভালো সেবা করেছিস, আর খেলা করতে গিয়ে জলের পিপাসা পেয়েছি। ভগবান কি করলো জানো? একে একে পরশ করি
বাঁচাইল সবে একে পরশে করি তাই গৌর হরি বাঁচাইল হবে একে একে পরশ করি বাঁচাইল সবে একে একে পরশে করি বাঁচাইল সবে লাভ দিয়া উঠিল কৃষ্ণ কদম বেরোড়ালে তাই গৌর হরি গোলাপ দিয়া উঠিল কৃষ্ণ কদমে গোড়ালে দেখো একে একে বাঁচাইল একে একে সব বাঁচাইল একে একে সব বাঁচাইল একে একে সব বাঁচাইল ও যে মরা মানুষ বাঁচাতে জানে একে একে বাঁচাইল ওকে বলা মানুষ বাঁচাতে বলি একে একে বাঁচাইল বলি লাভ দিয়া উঠিল কৃষ্ণ কদম বেরোড়ালে একে একে কষ্ট করি বাঁচাইল সবে লাভ দিয়া উঠিল কৃষ্ণ কদম্বের ডালে কদম্ব গাছকে আশ্রয় করে ভগবান কৃষ্ণ লাভ দিয়া পড়েছে সেই কালিদহের জলে যেই না কালিদহের জলে পড়েছি কালিয়নাগ অতল তলে ছিল কালিয়নাগ মনে ভাবছি আমার কালিদহের জলে মনে হয় বড় একটা কোনো জন্তু পড়েছে ফানা বিস্তার করি কালিয়নাইল রায় বসন্ত ভয়ে কালিয়নাগ কাঁপিতে লাগিল কালিয়দহের জলে ভগবান কৃষ্ণ লাভ দিয়ে পড়ে ছোট্ট বিশ্বম্ভর মূর্তি ধারণ করে ভগবান কৃষ্ণ কালিয়দহের জলে সাঁতার যেই না কালিদহের জলে সাঁতার দিচ্ছে ভগবান কৃষ্ণ পঞ্চমুখী সর্প কালিয়না কালিদহের জলে ভেসে উঠেছে শ্রীরাম উপর থেকে ডাকছে কানাই বড় সাপ কত বড় সাপ কানাই শ্রীরাম কাঁদছে সুদাম কাঁদছে রাখালরা সবাই কাঁদছে যশোমতী আমার দিবসে আধার বকুল নগর সধনে কাপলে ওহি বলি বকুল নগর টলমল করে আই গৌর হরি আহা বকুল নগর টলমল করে এমন অমঙ্গলের চিহ্ন দেখি বকুল নগর টলমল করে যশোমতী নন্দ মহারাজের কাছে গেছে ও মহারাজ
আচ্ছা যশোমতী গোপালের কি হয় একটু বলো মা, গোপালের কি হয়? এই তোমরা বলে এরা কেউ বলতো, তোমরা বলতো না গোপালের কি হয় যশোমতী? একটু জোরে বলো। একাদশী তো আজকে না কালকে, তো একাদশী দিন ভোল্টেজ একটু কমে যায়। হ্যাঁ, গোপালের কি হয়? মা। আর যশোমতী নন্দ মহারাজ কি হয়? নন্দ মহারাজ যশোমতী কি হয়? স্বামী। কি সুন্দর ডাকছে দেখো তো, মহারাজ। আজকালকার দিনে ঘরের বউরা স্বামীকে মহারাজ বলে? তোমরা বলো মহারাজ বলে? আজকে সকালবেলা যেখানে কীর্তন করলাম ওই বাড়ির ছেলেটার নাম দেবু, দেবু। আর আমি সকাল 9টার সময় গেছি, তো আমার সামনে ডাকছে, বউটা ডাকছে, এই দেবু। আমি তখন বললাম হ্যাঁ গো মা, দেবু দেবু কাকে ডাকছো গো তুমি? কাকে ডাকছো? কাকে ডাকছো দেবু দেবু করে? তখন না বলছে জানেন না বাবা। আমি হু হু করলে কেন, কি দেবু বলে কাকে ডাকে? বাবা বুঝতে পারলেন না? আপনার ছেলেকে ডাকলো, আপনার ছেলে। আমার ছেলে তোমার কি হয়? বাবা বোঝেন, আপনার ছেলে আমার স্বামী তো। ভালো করে হু হু করছে কেন? ভালো করে স্বামী তো। আমি তখন বললাম স্বামী তো। বলছি হ্যাঁ বাবা স্বামী। স্বামী তুমি নাম ধরে কেন ডাকো? স্বামীর নাম ধরে ডাকি? স্বামী কত শ্রদ্ধার পাত্র, ভজনীয় বস্তু। হ্যাঁ, স্বামী কেউ নাম ধরে ডাকে? বলছে বাবা কিচ্ছু মনে করবেন না, কীর্তনের পরে আপনার আমি 100 টাকা দেবো, কারোর সঙ্গে করবেন না। আসলে ব্যাপারটা কি জানেন তো, ওর সঙ্গে না হাই স্কুল থেকে আমার ঘটনা ছিল। আজকে ঘটনা, আজকে ঘটনা। আরো তো তোমাদের সঙ্গে কি বলবো, সরস্বতী পূজার দিনটা ভালো দিন ছিল না? সরস্বতী পূজার দিন কিসের দিন? ভ্যালেন্টাইনের দিন। ওই দিনটা আমার কীর্তন ছিল শিলিগুড়িতে। তোমাদের জন্য হাসির জন্য বলছি না, কিন্তু শিলিগুড়িতে কীর্তন ছিল। রাত্রে 9টার সময় আমার কীর্তন কষ্টকালীন হচ্ছে তো, আর যে বাড়ি থাকার জায়গা দিয়েছে একটু কি মরতে যে আমি সন্ধ্যাবেলায় নিচে নেমেছিলাম। তাহলে বুড়োটার বয়স 70-75 বয়স হবে, বুঝতে পারছো? 70-72-75 বয়স হবেই হবে। আর বুড়ির বয়স তো 60-62-65 হবেই হবে। তাহলে বুড়ি সেদিন তো পড়েছে কি তার জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি। ওই সন্ধ্যাবেলা মরতে যে কি করতে নিচে নেমেছে, 75 বয়সের বুড়ো। আমি জানতাম না ওই দিনকে ভ্যালেন্টাইনের দিন। ওরে বাবা, 75 বছরের বয়সের বুড়ো ওই গোলাপ ফুল বুড়ির হাতে দিয়ে বলছেন তোমার খুব আমি তখন তাড়াতাড়ি করে পড়ে গেলাম। আমার যে পিছনে বসে আমার নাতি হয়, কিন্তু নাতি ভালো এটা দাঁড়িয়ে রাখি। এ শালা সব কিছু করেছে, বুঝতে পারছেন? পড়াশুনো করেছে, খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত, অনেক বড় লোকের ঘরের ছেলে, সব কিছু করেছে, কিন্তু একটাও জোগাড় করতে পারে। হ্যাঁ, আমি বলি দাদু তোর কোথা থেকে থাকে, তো আজকের দিনে পালনটা করি, অন্তত সাক্ষাতে না পারে ফোনে ফোনে কর। সেই দিনকে আমার সঙ্গে প্রকাশ করলো সাদা, বললো দাদু একটাও এখনো হয়। আমি বললাম কলেজে হাই স্কুলে পারিস নি? বললো পেরেছিলাম, সে আমার বেইমানি করেছে। বুঝতে পারছি। যদি আপনাদের এখানে কেউ ফ্রি থাকেন, খুব ভাই, যদি কেউ ফাঁকা থাকেন আমার ফোনে একটু ফোন করবে, আমার নাতি ছেলেটা দিয়ে দেবো। এখন কি মুশকিল তো বুঝতে পারছেন, ফাঁকা তো পাওয়াই যাচ্ছে না। যেখানে কীর্তনে যাই আমি এখানে এরকম করে বলি, যাকেই বলি বলে বাবা আমার বুক হয়ে গেছে, হবে না। যাই হোক, তৎকালীন দিনে স্বামীদের শ্রদ্ধা ভক্তি ছিল, এখন শ্রদ্ধা ভক্তি নেই। মহারাজ কেন অমঙ্গল চিহ্ন দেখি, বড়বেলায় স্বপ্ন দেখেছি খুব সত্য। যশোমতী নন্দ মহারাজ, মা রোহিণী দেবী। রোহিণী দেবী কার নাম? বলরামের মায়ের নাম। রোহিণী দেবী বলরাম ছিল জন্মদিন, বলরাম বিনে কৃষ্ণ গেল গোচারণে। কালীরহের তীরে গিয়ে ডাকছে মা যশোমতী। আস্তে হয়ে গেছে মা, হয়ে গেছে। গোপাল একবার উঠিয়া কালীয় দমন করতে গিয়ে দুজ দমন হয়ে আয় রে বাবি এসেছি গহের ধারে, আয় রে বাপের ধারে এসেছি
রে দুধে বসন ভিজে যায় রে মনে খোলা দেখে তবে তোদের বসন ভেঙে যায় বলে আয় আয় বাপ উঠে আয় রে আই বাপ উঠে আই কালী দমনে আর কাজ নাই রে আয় আয় বাপ উঠে আয় রে নমনে বলি প্রজনন হয়ে গেল আয় আয় বাপ উঠে আয় রে বলি আয় আয় বাপ উঠে আয় রে বলি আয় আয় বাপ উঠে আয় রে মা যশোমতী হয়ে গেছে মা আর মাত্র 5 মিনিট কেউ যাবেন না হয়ে গেছে যাওয়ার শেষে কীর্তন শেষে সবাই ফলের প্রসাদের ব্যবস্থা আছে একটু প্রসাদ নিয়ে যাবেন মা যশোমতী ডাকছে গোপাল একবার উঠে আয় রাধারানী অষ্টসখীগণ কাঁদছেন রাধারানী ডাকছে প্রাণনাথ একবার উঠে এসো ভগবান সব সইতে পারে না ভক্ত নয়নের জল মায়ের নয়নের জল সইতে না পেরে পঞ্চমুখী সর্প কালীয়নাগ কৃষ্ণকে যেই না দংশন করতে গেল ছোট্ট বিশ্বম্ভর মূর্তি ধারণ করে ভগবান কৃষ্ণ কালীয়নাগের মাথার উপরে দাঁড়ালো শত সহস্র ফানা কালীয়নাগ বিস্তার করলো শত সহস্র ফানার উপরে কৃষ্ণ নৃত্য করতে লাগলো কালীয় উপরে নাচে বাধা আমার গোবিন্দ কৃষ্ণ গোপাল নৃত্য করে আহা কৃষ্ণ গোপাল নৃত্য করে কালীয়নাগের মাথার উপর কৃষ্ণ গোপাল নৃত্য করে একবার বদন ভরে হরি বল বিশ্বদানে ভেঙে দিয়ে বললেন কালীয়নাগ আমার কালীয় বছর আমার বচন ধরো রমণকে দিকে তুমি বড় হে করে কালীয়নাগের নাম পত্নী মানে বোঝো তো না এই যে পত্নী মানে বোঝো তো পেতনি বলেনি কিন্তু পত্নী গীতরম্ভাপতি দিয়ে কৃষ্ণকে বরণ করলেন হে গোবিন্দ তোমার কাছে স্বামী ভিক্ষা চাই ভগবান বলল কালীয়নাগ বড়ই পাখি যখন দংশন করবে মাথা নত করে দেখাবে তোমার মাথায় আমার চরণ চিহ্ন রইল কালীয়নাগ দমন করে কৃষ্ণ গোপাল কালিয়া রহ ছেড়ে গিয়ে মায়ের কোলে গিয়ে বসল মা আমার গোপালকে স্তন দুগ্ধ গোপালের বদলে দিল গোপাল সেবা দিল মায়ের কোলে বসে নয়নে নয়ন মিলন হলো নয়নে নয়ন